ওয়েলকাম টু মুনমুনে ক্লাসরুম। আমরা করছি আজকে ক্লাস 11-এর মডেল সেট 7-এর সলিউশন, যেটা হচ্ছে পার্ট 2, যেটা তোমরা পাচ্ছ 220 এবং 221 পৃষ্ঠায়। আচ্ছা, আমরা এবার দেখব যে প্রথম কোশ্চেনটা 2-1 রয়েছে, 2-3 এ P4 plus 3NaOH plus 2H2O অ্যারো PH3 plus 3NaH2 PO2 এই সমীকরণটা কি অসমঞ্জস বিক্রিয়ার উদাহরণ? যুক্তি সহ লিখতে বলেছে। দেখো, এখানে P4 এর জারণ সংখ্যা একবার শূন্য থেকে হ্রাস পেয়ে -3 হয়েছে, আবার দ্বিতীয়বার জারণ সংখ্যা বৃদ্ধি পেয়ে 0 থেকে +1 হয়েছে, অর্থাৎ পি পরমাণু একবার জারিত হয়েছে, একবার বিজারিত হয়েছে, অর্থাৎ এটা অসমঞ্জস বিক্রিয়া। পরের কোশ্চেন, সোডিয়াম অ্যামালগামে সোডিয়াম জারণ সংখ্যা কত? সোডিয়াম অ্যামালগামে সোডিয়াম জারণ সংখ্যা 0, অথবা Cl2 plus SO2 plus H2O অ্যারো HCl plus H2SO4 এর আয়ন ইলেকট্রন পদ্ধতির সমীকরণটা সমতায়ন করতে বলেছে। তাহলে প্রথমে সমীকরণটা, আয়নীয় সমীকরণটা লিখে নিয়েছি ভেঙে, Cl2 plus SO2 অ্যারো Cl মাইনাস প্লাস SO4 2 জারণের অর্ধবিক্রিয়া অর্থাৎ SO2 অ্যারো দেখি হবে SO4 plus 2E, এটা 1 নম্বর সমীকরণ। বিজারণের অর্ধবিক্রিয়া Cl2 plus 2E অ্যারো 2Cl মাইনাস। এখন 1 ও 2 নম্বর সমীকরণটাকে আমরা যোগ করে পাচ্ছি Cl2 plus SO2 plus অ্যারো Cl2 plus SO2 অ্যারো 2Cl মাইনাস প্লাস SO4 2 সুতরাং সমীকরণটা হচ্ছে Cl2 plus SO2 plus 2H2O অ্যারো 2HCl plus H2SO, এটা হচ্ছে সমিত সমীকরণ। পরেরটা, NO3 মূলকের সমীকরণ শনাক্তকরণে ব্যবহৃত বলয় পরীক্ষায় সৃষ্ট বাদামি বলয়টার জন্য, বাদামি রঙের বলয়ের জন্য দায়ী যৌগটার সংকেত লেখো এবং উপস্থিত ধাতব জারণ সংখ্যা। সংকেত হচ্ছে FeNO H2O5SO4 এবং এখানে Fe জারণ সংখ্যা হচ্ছে +2। পরেরটা, C5H বারের সংকেত বিশিষ্ট সমবায়বী অ্যালকেনগুলির স্ফুটনাঙ্কের ক্রম অনুসারে সাজাতে হবে। দেখো, স্ফুটনাঙ্কের ক্রম হচ্ছে যত সাইড চেন বাড়বে তত স্ফুটনাঙ্ক হ্রাস পাবে। তাহলে স্ফুটনাঙ্কের ঊর্ধ্বক্রমটা হচ্ছে প্রথমে টারশিয়ারি, তারপরে সেকেন্ডারি এবং তারপরে নর্মাল পেন্টেন। এবার হচ্ছে অ্যালকেনের রাসায়নিক সক্রিয়তা কম কেন? না, কোনো যৌগের সক্রিয়তার কারণগুলো কি? না, যৌগেদের ধ্রুবীয় বন্ধন থাকতে হবে, এক বা একাধিক নিঃসঙ্গ ইলেকট্রন থাকে যেটা বসেই থাকতে হবে, অষ্টক প্রসারণ ঘটাতে পারে এমন কোনো মৌল থাকতে হবে, অথবা অসম্পূর্ণ অষ্টক কোনো পরমাণুর উপস্থিত থাকতে হবে। অ্যালকেনে এগুলোর কোনোটাই থাকে না, তাই অ্যালকেনের রাসায়নিক সক্রিয়তা কম হয়। পরেরটা দেখো, রূপান্তর করতে বলেছে। আয়োডোফর্ম থেকে প্রথমে বলেছি অ্যাসিটিলিন, এটা সিলভার চুন দিয়ে উৎপাদন করতে হবে। তারপর অ্যাসিটিলিন থেকে অ্যাসিটাইল, এটা হচ্ছে 20% H2SO4, 1% HgSO4 এবং 60-80 হিট করতে হবে। রূপান্তর করেছে অ্যাসিটিলিন টু অ্যাসিটোন। অ্যাসিটিলিনকে NaNH2 অ্যামোনিয়া 1 মোল দিলে পারে তৈরি হবে সোডিয়াম অ্যাসিটাইল। একে CH3I দিলেই তৈরি হয়ে যাবে প্রোপাইন। প্রোপাইনকে 20% H2SO4, Hg2+ আর 80°C হিট করলে তৈরি হবে অ্যাসিটোন। পরেরটা কতগুলো ছবি দিয়ে দিচ্ছে, দিয়ে বোঝা এদের মধ্যে কোনটি অ্যারোমেটিক, কোনটি নন অ্যারোমেটিক এবং অ্যান্টি অ্যারোমেটিক। এখানে প্রথম যেটা রয়েছে সাইক্লোপেন্টেল, যেটা রয়েছে ক্যাটায়ন যেটা রয়েছে, এই ক্যাটায়ন অ্যানায়নটা হচ্ছে অ্যারোমেটিক, কারণ এখানে ছোটো ইলেকট্রন থাকছে 4n+2। যেটা পজিটিভ কার্বো ক্যাটায়ন যেটা ছিল সেটা হচ্ছে অ্যান্টি অ্যারোমেটিক, কারণ এখানে 4n রয়েছে কিন্তু সবাই সামতলিক। আর লাস্টে যেটা রয়েছে সেটা হচ্ছে নন অ্যারোমেটিক, কারণ সামতলিক নয় এটা, আবার 4n+2 সঙ্গে ইলেকট্রনও নেই। ফিল্ডগ্লাস পদ্ধতিতে বেঞ্জিন ও টলুইন প্রস্তুতির ইলেকট্রোফাইলটি কী? ফিল্ডগ্লাস পদ্ধতিতে বেঞ্জিন থেকে টলুইন তৈরির জন্য ব্যবহৃত ইলেকট্রোফাইলটি হলো CH3+ মিথাইল কার্বোক্যাটায়ন। রূপান্তর বলছে বেঞ্জিন টু অ্যাসিটোফেনন। বেঞ্জিন থেকে অ্যাসিটাইল ক্লোরাইড আর অনাদ্র LCl3 দিয়েছি, তৈরি হয়ে গেছে অ্যাসিটোফেনন। আমাদের এই যে ছোট্ট এই ভিডিওটা আমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।